ভারত পাকিস্তান যুদ্ধ এই মুহূর্তে থেমেছে, তবে ভারত পাকিস্তানের যুদ্ধ এখনও চলমান রয়েছে। ভারত সরাসরি পাকিস্তানে আক্রমণ এখন না করলেও তাদের প্রক্সি সৈন্য ব্যবহার করার মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান এই জায়গায় বারবারই ব্যর্থ। পাকিস্তানের ভিতরে বিদেশি যে ষড়যন্ত্র এবং বিদেশিদের হাতের পুতুল হিসেবে বরং পাকিস্তানের নাগরিকরাই এই জঙ্গি সংগঠনে নাম লেখানোর মাধ্যমে পাকিস্তানের স্বাধীনতার জন্য বারবার তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনইভাবে ভারতের আর্থিক সহায়তায় এবং অস্ত্র প্রদানের মাধ্যমে এই ধরনের কিছু সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নেমেছে। আজকের ঘটনা, কিছুক্ষণ আগের ঘটনা, পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর সাথে লড়াইয়ে ভারতের প্রক্সি 12 জন সৈন্য নিহত হয়েছে। শুধু তাই নয়, পাকিস্তানের আইএসপিআরের পক্ষ থেকে আহমেদ শরীফ উল্লেখ করেছেন যে এই সময়ে এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে পাকিস্তানেরও 2 জন সেনা নিহত হয়েছে। অর্থাৎ ভারতের প্রক্সি যোদ্ধা হিসেবে যারা যুদ্ধ করেছিল বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতে, সেখানে তাদের 12 জন সৈন্য নিহত হয়েছে বা 12 জন জঙ্গি নিহত হয়েছে। আর পাল্টা আক্রমণে বা জঙ্গিদের আক্রমণে 2 জন পাকিস্তানি সেনাও নিহত হয়েছে। আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ও রোববার এই অভিযানগুলো পরিচালিত হয়। খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি ও বেলুচিস্তান নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, লাক্কি মারাওয়াত জেলায় একটি অভিযানে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থানে হামলা চালায়। এ সময় ভারত সমর্থিত 5 সন্ত্রাসী নিহত হয়। 52 জেলায় আরেকটি অভিযানে 2 জন ভারতপন্থী সন্ত্রাসী নিহত হয়। উত্তর ওয়াজিরিস্তানের মির আলী এলাকায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ের উপর হামলা চালায়। এরপর নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় 2 সন্ত্রাসী নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় সিপাহী পরহাদ আলী তুরি এবং ল্যান্স নায়ক সাবির আফ্রিদি শহীদ হন। আইএসপিআর জানায়, এলাকায় অন্য সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান চলছে। তারা বলেছে, পাকিস্তান নিরাপত্তা বাহিনী ভারত সমর্থিত ও প্রক্সির মাধ্যমে পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈনিকদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে। এই মুহূর্তে আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, পাকিস্তান সর্বোচ্চভাবে চেষ্টা করবে ভারতের অখণ্ডতা যেভাবেই হোক নিশ্চিহ্ন করে দেওয়া, এবং ভারতও চেষ্টা করছে যে বেলুচিস্তানকে উস্কে দেওয়ার মাধ্যমে বেলুচিস্তানের পাশে সর্বাত্মকভাবে সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে ফেলে। আপাতত ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ থেকে বিরত থাকলেও এবং তারা যুদ্ধবিরতি কার্যকর করলেও অভ্যন্তরীণভাবে বা প্রক্সি যোদ্ধা প্রেরণ করার মাধ্যমে 2 দেশই তাদের অভ্যন্তরে যুদ্ধ পরিচালনা করছে। তবে এই দিক থেকে পাকিস্তানের থেকে ভারত বেশি এগিয়ে, কেননা পাকিস্তানে মুনাফিকের সংখ্যা বেশি এবং বিশ্বাসঘাতকের সংখ্যা বেশি, যারা বেলুচিস্তান স্বাধীন করার নাম করে এই মুহূর্তে পাকিস্তান রাষ্ট্রকেই ছিন্ন ভিন্ন করে দিতে চায় এবং ভেঙে চুরমার করে ফেলতে চায়। যদি বেলুচিস্তান স্বাধীন হয়ে যায়, সেক্ষেত্রে পাকিস্তান একটা ছোট্ট রাষ্ট্রে পরিণত হবে এবং পাকিস্তান দুর্বল রাষ্ট্রে পরিণত হবে। কেননা পাকিস্তানের অভ্যন্তরীণ যে খনি, অর্থাৎ তাদের যে খনিজ উপাদানগুলো রয়েছে তার 60% খনিজ উপাদান এই বেলুচিস্তানে অবস্থিত। যদি বেলুচিস্তানকে স্বাধীন করা সক্ষম হয়, তাহলে আরও একটি দক্ষিণ সুদান তৈরি হবে, যেখানে গৃহযুদ্ধ তাদের ভিতরে যেখানে গৃহযুদ্ধ বেঁধে লাগবে। অর্থাৎ উত্তর সুদান এবং দক্ষিণ সুদানের ভিতরে যেমন এখনও শান্তি প্রতিষ্ঠিত হয়নি, সেখানে গৃহযুদ্ধ লেগেই রয়েছে। ঠিক তেমনইভাবে যখন বেলুচিস্তানকে স্বাধীন করা সম্ভব হবে, তখনও পাকিস্তানের সাথে বেলুচিস্তানের গৃহযুদ্ধ লেগেই থাকবে। আর ভারতের উদ্দেশ্য তাই, ভারতও চায় যে প্রক্সি সৈন্য বা প্রক্সি সেনা ব্যবহার করার মাধ্যমে বেলুচিস্তানিদের ব্যবহার করার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করা এবং পাকিস্তানকে ভেঙে টুকরো করে ফেলা। এদিক থেকে ভারত অনেকটা এগিয়ে রয়েছে, কেননা ভারতের প্রক্সি সেনারা বেলুচিস্তানের অভ্যন্তরে অনেকটা শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছে। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, এটা একটি ইতিবাচক পদক্ষেপ এবং দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। তো এখন শেষ পর্যন্ত দেখা যাক যে পাকিস্তান কতটুকু সফল হতে পারবে ভারতের এই প্রক্সি যোদ্ধাদের বিরুদ্ধে। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।